বস। আরেকজন কই? জহরে কার এসবের মধ্যে না ডাকাই ভালো। স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে ও এক ডাকার কোনো দরকার নেই। কিরে এই সুটকা, আমি এত শখ করে ঘরের সাথে তোর বিয়ে দিলাম যাতে ঘরের সওয়াল ঘরে থাকবো, কোনো অশান্তি হবি না। এখন তো দেখি ঝগড়া অশান্তি লেগেই আছে। আসলে হয়েছে উস্তাদ, আপনি তো আমাকে মেলা দিন ধরেই চেনেন। আমার তো আপনি সে না মানে আসলে হয়েছে কি উস্তাদ, আসলে আমার একটু ভুল হয়ে গেছিল। আসলে ঘরের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার মধ্যে মিলমিশ হয়ে গেছে। আমাকে কোনো সমস্যা নেই উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। বিসমিল্লাহ। তোমার তেলে গেলে ফুরাইয়া, তোমার বাতিগুলো যাইবে নিবিয়া, টিটকারি মারতেছিস না? তখন খালি কানবার মোসপা কানবার মোসপা। মার মার টিটকারি মার, বুঝবি পর। ওই একটা কথা কই কি হিরু, তুই বেটা এই থোত মায় তেল বানি মেহা বাদ দিয়া তুই একটা কাম কর, তুই বাঁশি বেদান নিয়ে হ্যাঁ, তো যদি আল্লাহ তাল্লাহ তোর মোহর দিকে ফিরিয়ে যায়, হেলে তুই জহরে পাইলেও পাইতে পারো না তো। তুই কি মনে করিস যে জ্বরক আমি পাইনি? এই চেহারায় তাজেলের ভার, তোর কি মনে হয় তুই পাইয়ে গেছো? এটা আমি তো আর কভার চাই না। একজনকে নিয়ে যেভাবে হিংসে করা শুরু করেছি। তুই এটা কি ধরনের কথা বলি? তুই কি ভুলিয়ে যাও মোরা দোস্ত না? আর জহরে তুমি অন্যরকম মনে করি, আপন বোনের মতন মনে করি। যাক, কথাটা শুনে খুব খুশি হলাম, কিন্তু মাঝে মধ্যে তুই যেভাবে হিট মেরে কথা কইস সহ্য করা খুব কঠিন হয়ে যায়। এই তুই বেটা একটা কথা বলি বেটা, এটা মুই তোরে হিট মেরিয়ে কথা কই না, এই কথাটা তুই কইতে পারলি বেটা? মুই তোরে যে কথা কই এগুলো সব পরামর্শ, বন্ধু হিসেবে সৎ পরামর্শ দিই। আর তোর হিট মনে হইলে মোর আর কি কারণ আছে? তুই সৎ পরামর্শ দিস না? এই কাল রাইতে যে করলি রেটমের প্যাকেটটা যত্ন করে রাখি দিস, এটার মধ্যে কি সৎ পরামর্শ সেটা তো বুঝতে পারলাম না। আছে আছে, সময় কাল্লা টের পাওয়া যাতো। এগুলো থো বাদ দে। ওই জহরের মন পাইয়ে গেছো, কিরাম তারা কি কাহিনী কদি? সেটা মুখে বলবার চাই না। তুই ওই যে বিকেলবেলা মাঠের মধ্যে আসিস, নিজকে দেখবার পারবি। আচ্ছা, তোমার ছোট দুলাভাই যে ইন্দুর মারার বিষ খাওয়ার লাগেছিল, তুমি জানো ঝড়? আপনার তো অনেক মনে থাকে না? হয়েছে কি, সমস্যা হয়েছে কি, তোমার কাছে আসলে না আমার নিজের নামটাই সমস্যা ভুলে যাই। আচ্ছা, সুটকা ভাই যে ইন্দুর মারা বিষ খাই সুইসাইড খাবার লাগেছিল, তুমি জানো? তাই নাকি? জানি না তো। আর কইও না, এ নিয়ে রাতে যে কি হুলস্থুল কাণ্ড। আমি তো অনেক কষ্ট করে সুটকা ভাইয়ের কাছ থেকে ইন্দুর মারা ওষুধটা কাড়ে নিয়েছিলাম, তাহলে যে কি হতো। আপনার ঘরে ইন্দুর মারা বিষ খা কিছু হবি নে, খামা খাই উতলা হচ্ছিলেন। এ কথা করছো কে জহর? আপনার ঘরে শরীরে দুলাভাইয়ের মন্ত্রের তাবিজ আছে না? গেরস্তের লাঠি টাকাতেই কিছু হয় না, আর তো ইন্দুর মারা বিষ। তুমি তো সাংঘাতিক একখান কথা কইছো, আমার তো কথা গান মাথায় আসতেছিল না। অযথা রাতের বেলা কথা গান মনে হয় আমার ঘুম আসতেছিল না, ঘুমের মধ্যে চমকে চমকে উঠতেছিলাম। আচ্ছা, শুনলাম আন্তনক আপনার ঘরে দলে ভর্তি করে নিচ্ছেন, কথাটা কি সত্যি? সে যেই দলে আসুক, আমার আর সুটকা ভাইয়ের পজিশন হলো আলাদা। সত হলো আমরা দুজন হলাম ওস্তাদের ভাইরা ভাই। গাছে কাঁঠাল গোপে তেল, তাই না? কি করলো? গাছে কাঁঠাল গোপে তেল, এটা আবার কেমন ভাষা?
শোনান্তন, আমাদের দলে তোমাকে নিয়ে না নেওয়ার ক্ষমতা কিন্তু উস্তাদ আমাকে দিয়ে দিস। উস্তাদের সাথে তো আমার কথা হয়েছে, তিনি অবশ্য আমার এ কথা কন নাই যে দলের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিছে। তিনি যেটা বললেন সেটা হলো যে আপনি নাকি আমার দলের সব নিয়ম কানুন কৌশল শিখাই দেবেন। তো কথা তো একই হলো, তর্ক করো কা? তর্ক করো কা? তোমার লেসার তো বেশি সুবিধার মনে হচ্ছে না। ভুল হয়ে গেছে সুটকে ভাই, আমাকে মাফ করে দেন। আপনি কন, আমি শুনতেছি। হ্যাঁ, কথার মধ্যে কথা কবা না, এটা কইল দলের নিয়ম, বুঝছাও? আর দলে উস্তাদের পরেই হচ্ছি আমি, কথাটা সবসময় মনে রাখবে। সেই জন্যই উস্তাদ আমাকে ভাড়া বানাইছে। আচ্ছা সুটকে ভাই, আমি যদি উস্তাদের ভাইরা হবার চাই, পারবো না? আপনি কি কন? তুমি তো বহুত ধান্দা বসল, হ্যাঁ? দলে ভর্তি হওয়ার আগেই তুমি উস্তাদের ভাইরা হওয়ার স্বপ্ন দেখতে চাও।